হে আমার স্বর্গস্থ পিতা, হে আমার পরম পিতা, তোমার ধন্যবাদ করি, প্রশংসা করি, গৌরব করি পিতা। পিতা, প্রতিদিনের ন্যায় আজও তোমার কাছে এসেছি এই সুন্দর সকালটা তোমাকে দিয়ে শুরু করার জন্য। পিতা, তোমার ধন্যবাদ করি প্রতিটা মুহূর্তে তোমার ভালোবাসা দিয়ে আমাদেরকে আগলে রাখার জন্য। আর ধন্যবাদ করি প্রতিটা মুহূর্তে তোমার সুরক্ষিত বেড়াজাল দিয়ে স্বর্গীয় দুধবনের দ্বারা আমাদেরকে ভালোভাবে রাখার জন্য। তাই তো পিতা, এই সুন্দর সকালে আমি নিজেকে এবং তোমার সকল সন্তানকে তোমার চঞ্চলে জ্ঞাত করলাম। সকলের ভার নাও, সকলের মন পরিবর্তন করো, সকলের পাপ ক্ষমা করে তোমার পথে পরিচালিত করো পিতা। সেই ভার তোমার উপর তুলে দিলাম। আর পিতা, তোমার সকল সন্তান যাদের জীবনে যা কিছু দুঃখ কষ্ট আছে পিতা, সকল কিছুই তুমি তোমার এই প্রার্থনার দ্বারা তাদের জীবন থেকে দূর করে দাও পিতা। তুমি একমাত্র অসম্ভবকে সম্ভব করতে পারো, মৃতকে জীবিত করতে পারো, অসুস্থকে সুস্থ করতে পারো। তাই সকলের ভার তোমার উপর তুলে দিলাম। আমি বিশ্বাস করি পিতা, যারা এই প্রার্থনা শ্রবণ করবে তারা এই প্রার্থনা শ্রবণের মধ্য দিয়ে তাদের সকল প্রকার সমস্যা থেকে উদ্ধার পাবে, তোমার আশীষ লাভ করবে, আর তোমার পবিত্র আত্মায় ভরপুর হয়ে উঠবে পিতা। আমি বিশ্বাস করি এই প্রার্থনা তুমি শ্রবণ করেছো, উত্তর দিয়েছো। এই প্রার্থনা আমার প্রভু যিশুর নাম হইতে চাইলাম, আমিন। এবার আসা যাক বাক্যে। মার্ক 12 অধ্যায় 30 থেকে 31 পদ। তুমি তোমার সমস্ত হৃদয়, তোমার সমস্ত প্রাণ, তোমার সমস্ত মন ও তোমার সমস্ত শক্তি দিয়ে তোমার ঈশ্বর সদাপ্রভুকে প্রেম করবে। দ্বিতীয়টি হলো তোমার প্রতিবেশীকে নিজের মতোই প্রেম করবে। এগুলির থেকে আর বড় কোনো আজ্ঞা নেই, আমিন। পিতা, তোমার সন্তানদের জন্য বিশেষ প্রার্থনা রয়েছে। তোমার প্রথম সন্তান পাপিয়া দাস পিতা, সে নতুন প্রাণের জন্ম দেবে। তার শরীরটা অসুস্থ পিতা, তার বমি হচ্ছে, তাকে তুমি তোমার পরশে সুস্থতা দান করো। আর সে যে নতুন প্রাণের জন্ম দিবে তাকেও তুমি সুস্থ রেখো। একমাত্র তুমি অসম্ভবকে সম্ভব করতে পারো, সব কিছু ভালোভাবে রাখতে পারো। তাই তোমার সন্তান পাপিয়া দাসকে বা তার বাচ্চাকে সুস্থতা দান করার ভার, সব রকম বিপদ থেকে আগলে রাখার ভার তোমার উপর দিয়ে দিলাম পিতা। আর পিতা, তোমার আরেক সন্তান চক্রধর ঘোষ পিতা, পিতা সে পড়ে গিয়েছিল, পড়ে যাওয়ার পর তার ঘাড়ের যন্ত্রণা শুরু হয়। আমি বিশ্বাস করি পিতা, তার কোনো ক্ষতি হয়নি, কারণ তার জন্য প্রতিদিন তো প্রার্থনা করা হয়। তোমার উপর ভার দিয়ে দিই তাকে প্রতিটা মুহূর্তে সব সময় সব রকম বিপদ থেকে সুন্দর রাখার জন্য। আমি জানি পিতা, তার কোনো ক্ষতি হয়নি, তুমি সুন্দর রেখেছো আর তাকে তার সমস্যা থেকে মুক্ত করেছো পিতা। তার জন্য তোমার ধন্যবাদ করি। তাকে আরও সুন্দর রাখার ভার, সব রকম বিপদ থেকে রক্ষা করার ভার তোমার উপর দিয়ে দিলাম পিতা। আর পিতা, তোমার আরেক সন্তান সুমিত্রা সেটের ছেলে পিতা, পিতা সে তোমার ছোট সন্তান, তাকে সুস্থতা দান করার ভার তোমার উপর তুলে দিয়েছি। আমি বিশ্বাস করি তুমি তোমার পরশে সুস্থতা দান করবে। আর পিতা, তোমার আরেক সন্তান দেবশ্রী, সে পিতা 8 কলেজের এক্সাম দেবে পিতা। তার সে যেমন সুন্দরভাবে এক্সাম দিতে পারে, তার সঙ্গে সঙ্গে থেকেও তার কলম হয়ে যেও পিতা। আর পিতা, তার মন শান্ত রেখো। সেই সন্তানের ভারও তোমার উপর তুলে দিলাম। আর পিতা, তোমার আরেক সন্তানের ডায়াবেটিস রয়েছে পিতা, সেই সন্তানকে সম্পূর্ণ সুস্থতা দান করার ভার তোমার উপর তুলে দিলাম। আমি জানি পিতা, তোমার সকল সন্তানের ভার তুমি নিলে আর সকলকে তোমার পথে সুস্থতা দান করলে পিতা। তার জন্য তোমার ধন্যবাদ করি। আর পিতা, ধন্যবাদ করি প্রতিটা মুহূর্তে এই প্রার্থনার উত্তর দেওয়ার জন্য। এই প্রার্থনা আমার প্রভু যিশুর নামে তোমার চঞ্চলে জ্ঞাত করলাম। এই প্রার্থনা আমার প্রভু যিশুর নাম হইতে চাইলাম, আমিন।